অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে যায়নি, অনপ্যাসিভ কোম্পানি ধ্বংস হয়নি। অনপ্যাসিভ ওইভাবেই গড়ে উঠছে যেভাবে গড়ে ওঠা দরকার। অনপ্যাসিভ আস্তে আস্তে তার সিস্টেমটাকে কি রেডি করছে। আপনি দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ঠাঁই হয়েছে, আপনি কোন জায়গায় ঠাঁই পেয়েছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই কিন্তু নেতিবাচক কমেন্ট করেছিলেন, এই যে ইকোসিস্টেমে ঢোকা যাচ্ছে না, ofounder.net ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, কি হলো এসআরও তো লাইভে আসছেন না, কি হয়ে গেল। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলেছিলাম 360 ডিগ্রি ওয়েবিনার কি গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে, সেখানে এসআর লাইভে এসেছিলেন। তিনি ওইভাবে কোনো আপডেট দেননি, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। আমরা যে টাকার জন্য অপেক্ষা করছি, উইথড্রর টাকা কবে পাবো, ট্রাফিক কবে পাবো, এই বিষয়গুলো নিয়ে তিনি বলেননি। তিনি কথা বলেছেন অনপ্যাসিভকে নিয়ে, অনপ্যাসিভ কী করছে, কত দূর কী হলো, এই বিষয়গুলো নিয়েই স্যার কি কথা বলেছেন। তিনি আমাদের কি মোটিভেট করার চেষ্টা করেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন স্যারও কোথাও চলে যায়নি, স্যার কি লাইভে এসেছিলেন, তিনি অনপ্যাসিভ সম্পর্কেই কথা বলেছেন এবং ফাউন্ডারের উদ্দেশ্যে সে কথাগুলো বলেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি আবারও বলছি, অনপ্যাসিভ নিয়ে নেতিবাচক কথা নয়, অনপ্যাসিভ নিয়ে পজিটিভ থাকুন। কারণ এই অনপ্যাসিভই আপনার স্বপ্নকে পূরণ করবে, এই অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। আর একটা মাত্র কিছুদিন অপেক্ষা করুন, অনপ্যাসিভের সে আপডেটগুলো কিন্তু আসবে। অনপ্যাসিভের ইকোসিস্টেমে যে ডাটা ট্রান্সফার হচ্ছে, মাইগ্রেশন প্রক্রিয়াটা যেটা চালু রয়েছে, এর পরপরই আপনি দেখতে পারবেন, এর পরপরই আপনি বুঝতে পারবেন আমরা কি করছি বা অনপ্যাসিভ কোম্পানি কি করছে, বুঝতে পারবেন যদি ফাউন্ডার হয়ে থাকেন, যদি আপনি অনপ্যাসিভের সাথে থাকেন। তো সকল প্রসেস, সকল ধাপগুলো কি স্টেপ বাই স্টেপ হবে, সেই কাজটাই অনপ্যাসিভ করছে। অনপ্যাসিভটাকে ওইভাবেই রেডি করা হচ্ছে, ইন্টারনেট জগৎটাকে কি একটা আলোড়ন সৃষ্টি করবে, ইন্টারনেট জগৎটাকে পুরোটাই কি পরিবর্তন করবে এই অনপ্যাসিভ। সেইভাবে কি অনপ্যাসিভটাকে নিয়ে কাজ করা হচ্ছে। তো ভাই একটা জিনিস তো ভিতরে খেলে শো করলেই হবে না, এর ভিতরে তো কিছু থাকতে হবে, সেই কাজটাই কি অনপ্যাসিভ করছে। আমরা ওকানেক্ট প্রোডাক্টটা কি চালু করেছে, আমাদের প্রোডাক্টটা মার্কেটে এসেছে, এই প্রোডাক্টটা কিন্তু এখনও ফুলফিলভাবে রেডি না, যে কথাটা কি স্যার বলছেন, এটার আসল রূপ আসতে চলেছে। এই ওকানেক্টের যে মূল বৈশিষ্ট্যগুলো, এটার যে শক্তিমত্তা, সেটা কি আপনারা লক্ষ্য করতে পারবেন। এই কাজটা কি সম্পূর্ণরূপে ধরা দেবে অল্প কিছুদিনের ভিতর। আর সেই সিস্টেমটাকে কি আমাদের কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার এবং আমাদের অনপ্যাসিভের যত সাপোর্ট টিমের যত ইঞ্জিনিয়াররা রয়েছে যারা কাজ করছে, তারা কিন্তু সিস্টেমটাকে রেডি করছে। তো স্যার আমাদেরকে এ কথাটা বারবারই বলছেন, একটু অপেক্ষা করুন, আপনি দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে অনপ্যাসিভ কী করছে। তো এর আগের যে ওয়েবিনারগুলোতে স্যার একটা কথা বলেছে, এই কথাটা কিন্তু আমার বারবার মনে হয়, আমরা এখানে কি জিততে এসেছি, এখানে প্রত্যেকটা ফাউন্ডারকে সবার উদ্দেশ্যে স্যার একটা কথা বলেছেন, আমি যে জিনিসটা বানিয়েছি, আমি যে জিনিসটা তৈরি করেছি, এই জিনিসটা আপনাকে কি অবশ্যই গর্বিত করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, আপডেটগুলো আসা পর্যন্ত অপেক্ষা করুন, সিস্টেমটা পুরোপুরিভাবে রেডি হলে পারে আপনারা দেখতে পাবেন যে আপনারা ট্রাফিক চাচ্ছেন, আপনারা যে উইথড্রর টাকাগুলো চাচ্ছেন, সব কিছুই দিবে, সব কিছুই দেওয়া অনপ্যাসিভের পক্ষে সম্ভব। কারণ এটা টেকনোলজি বেসড একটা কোম্পানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটা কোম্পানি। কিন্তু ভাই কোম্পানিটাকে সম্পূর্ণরূপে কি প্রতিষ্ঠিত হতে হবে। অনপ্যাসিভ যদি ইনকাম পায় আপনাকে ইনকাম দিতে পারবেন, অনপ্যাসিভ যদি ট্রাফিক পায় আপনাকেও কি ট্রাফিক দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো আপনাকে আমাকে এখানে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। এখন আপনারা বলছেন কোন দিন পাবো, ভাই এই তারিখটা আপনাকে আমি দিতে পারছি না। কী কারণে দিতে পারছি না? কারণ অনপ্যাসিভে দেখতেই পাচ্ছেন, আপনি লক্ষ্য করতেই পারছেন, অনপ্যাসিভ কিন্তু কাজ করেই চলেছে, প্রোডাক্টগুলোকে আস্তে আস্তে কি ডেভেলপ করেনি। ও কানেক্টের নাম আমরা প্রথমে শুনেছিলাম,
শুনেছিলাম না। কিন্তু ও কানেক্টটাকে কি আমরা ব্যবহার করতে পারছিলাম না। কিন্তু আস্তে আস্তে যখন ও কানেক্টটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে, আমরা কি এখন সেটার মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করতে পারছি, এবং যারা কাস্টমার রয়েছে, যারা ফাউন্ডার রয়েছে, সেটা কি ব্যবহার করছে। তো স্যার এখনও বলছে যে এই আমরা ইকোসিস্টেমে ঢুকতে পারছি না, ও ফাউন্ডার ডট নেট ওয়েবসাইটে ঢুকতে পারছি না। এই সিস্টেমটা যখন ফুলফিলভাবে রেডি হবে, ও কানেক্টের ভিতরে যখন আরও নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হবে, নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়া মানে ও কানেক্টের পাওয়ার, বুঝতে পারছেন, ও কানেক্টটাকে আরও কি শক্তিশালী হবে, সেই কথাটা স্যার বলছেন। তো যখন এই জিনিসগুলো আসবে, আপনারা আরও এই জিনিসগুলোকে কি ভালোভাবে দেখতে পাবেন, বুঝতে পারবেন, এবং সেটা অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এবং সেটা অবশ্যই কি ভাইরাল হবে। তো ভাই, অন প্যাসিভ বসে নেই, আমরা একটা একটা করে ধাপ ধাপ করে কি সামনের দিকে এগোচ্ছি। আমরা ওনেট কি একটা সময় নাম শুনেছিলাম, ব্যবহার করিনি। ওমেল কি একটা সময় দেখেছি কিন্তু ব্যবহার করছিলাম, কিন্তু এখন এই প্রোডাক্টগুলো কি আস্তে আস্তে কি এগুলোকে ডেভেলপ হচ্ছে, আরও নতুন নতুন বৈশিষ্ট্য যেগুলো করা দরকার সেগুলো কি করা হচ্ছে। তারপর আমাদের পেমেন্ট সিস্টেমের সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, সব কিছুকে কি নিয়েই অন প্যাসিভ কাজ করছে স্টেপ বাই স্টেপ। তো আমাদের পেমেন্ট সিস্টেমটা কি এই আপডেটের আগে কিন্তু লাইভ হয়ে গেছে। তো পেমেন্ট সিস্টেমটার আরও কিন্তু কাজ হচ্ছে এখন। তো এটাও যখন ফুলফিলভাবে রেডি হবে, পুরো সিস্টেমটা যখন একত্রে রেডি হয়ে যাবে, তো যারা উইথড্র করেছেন, যারা ট্রাফিক চাচ্ছেন, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, এই উইথড্র টাকাগুলো অন প্যাসিভ দেবে, ট্রাফিকগুলো অন প্যাসিভ দিয়ে দেবে ইনশাল্লাহ। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, এখানে অত তাড়াহুড়ো করা যাবে না। যখন সিস্টেমটা ফুলফিল রেডি হবে, ইনকামের অভাব হবে না, ট্রাফিকের অভাব হবে না, আমি আপনাকে বলছি। তো আমরা সেই পর্যন্তই অপেক্ষা করব, যতদূর পর্যন্ত কি অন প্যাসিভ পুরোপুরিভাবে রেডি না হচ্ছে। তো এখন আপনি বলতে পারেন ভাই আরও কি 10 বছর লাগবে, 20 বছর লাগবে। ভাই, আপনার মনে কি হচ্ছে, আপনি কি একটু অন প্যাসিভকে নিয়ে রিয়েলাইজ করতে পারেন না? আপনি কি অন প্যাসিভ সম্পর্কে একটু বুঝতে পারেন না? 6 বছর আগে অন প্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছে। কি 6 বছর আগে অন প্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছে 2017-18 সালের দিকে। তো অন প্যাসিভ কি 2017-18 সাল থেকে এখন কি ওই অবস্থায় আছে? না। অন প্যাসিভ 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে। অন প্যাসিভের অফিস কি আমেরিকাতেই ছিল বা ইন্ডিয়াতেই ছিল, আমাদের আরও বিভিন্ন দেশে কি অফিস হয়েছে, আরও কি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছিলো ব্যাকহ্যান্ডে, সেই প্রোডাক্টগুলোকে কি রেডি করা হচ্ছে। তো অন প্যাসিভ কিন্তু তলে তলে অনেক কাজ করেছে। মার্কেটিংয়ের দিক থেকে আপনারা দেখেছেন দুবাই শহরকে অন প্যাসিভ কাঁপিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের ইভেন্ট হয়েছে। তো এগুলোর মাধ্যমে অন প্যাসিভ কিন্তু কি সামনের দিকে এগোচ্ছে। তো এখন আপনি অনুধাবন করতে পারবেন, আপনিই বুঝতে পারবেন। দেখুন, আজকে আপনি ওফাউন্ডার ডট নেট ওয়েবসাইটে ঢুকতে পারছেন না, ইকোসিস্টেমে ঢুকতে পারছেন না, আপনার কিন্তু কেমন জানি একটা লাগতেছে না, যে আমি কেন ঢুকতে পারছি না, কেন এরকম হচ্ছে, আপনার নিজের কাছে একটা ফিল কি খারাপ লাগতেছে। তো ভাই, এরকমই আমাদের সিস্টেমটাকে কি রেডি করা হচ্ছে, সিস্টেমটা সেইভাবে রেডি হবে, হলে পারে দেখবেন এর পরবর্তী থেকে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু একটা সময় আসতে চলেছে। তো অনেক ফাউন্ডাররাই, আপনারা অনেকেই পোস্ট করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই মাসটা প্রত্যেকটা ফাউন্ডারের কি একটা সফলতার মাস বা সফলতার মন্ত্র হতে চলেছে। তো অপেক্ষা করুন, আপনার যে দিনগুলো সামনে আসতেছে, এই অন প্যাসিভ আপনার সুদিন বয়ে আনবে, এই অন প্যাসিভ আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে, এই অন প্যাসিভই আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। তো আপনাকে এখানে বিশ্বাস রেখে কাজ করতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, একটা কথা আছে না, আপনি যদি কাজ না করে বসে থাকেন, আপনি সফলতার মুখ দেখতে পাবেন না। আর আপনি যদি নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে কাজ করেন, তাহলে কি আপনার স্বপ্ন একটা দিন না একটা দিন পূরণ হবে। তো অন প্যাসিভের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, অন প্যাসিভ প্রতিনিয়ত কাজ করছে, স্বপ্ন তো পূরণ হবেই। তো আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটাকে কি ক্লিয়ার করা হচ্ছে, আমরা সেই শিখরে ইনশাল্লাহ পৌঁছবো, সেই সফলতার মূল মন্ত্র আমরা পৌঁছে যাব। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো অপেক্ষা করুন, আপডেটগুলো পর্যন্ত অপেক্ষা করুন, বড় ধরনের একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ। যে কথাটা কি স্যার বলছেন, আমাদের যে ডাটা সেন্টার রয়েছে, সেই ডাটা সেন্টার কি এখন সেইভাবে কাজটা হচ্ছে। আমাদের তথ্যগুলো এক জায়গায় ছিল, সেই তথ্যগুলোকে স্থানান্তর করা হচ্ছে। আমাদের ডাটা সেন্টার বলুন, অন প্যাসিভ বলুন, বিভিন্নভাবে আমাদের ইনকাম কিন্তু আসবে, কারণ অন প্যাসিভ সেই প্রসেসগুলো নিয়ে কাজ করেছে। যেমন আমাদের নিজস্ব প্রোডাক্ট থাকবে, আমাদের নিজস্ব ডাটা সেন্টার থাকবে। তো এগুলো থেকে ভাই
আপনি আমি হয়তো বা সহজভাবে বুঝতে পারছি না, কিন্তু ইনকামের মূল উৎসগুলো এগুলো হবে দেখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আপনাদেরকে বলবো, অন প্যাসিভের যত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যারা টেকনোলজি নিয়ে কাজ করতে চান, যারা জানতে চান, আপনারা রিসার্চ করবেন, প্রোডাক্টগুলো সম্পর্কে অন প্যাসিভ সম্পর্কে রিসার্চ করবেন। আর আপনাদেরকে শেষ একটা কথা বলছি, অন প্যাসিভ কোম্পানি পালানোর জন্য আসেনি। অন প্যাসিভ কোম্পানি আপনার টাকা মেরে দেওয়ার জন্য আসেনি। আপনার স্বপ্ন পূরণের দায়ভার যেহেতু অন প্যাসিভ নিয়েছে, এসআর যেহেতু নিয়েছে, আপনার স্বপ্ন পূরণ ইনশাল্লাহ করবে, আপনার স্বপ্ন বাস্তবায়ন ইনশাল্লাহ করবে। তো আপনাকে সেই পর্যন্তই অপেক্ষা করতে হবে। আর এর আগে যদি আল্লাহ আপনার মৃত্যু লেখে রাখে, তাহলে কিচ্ছু করার নেই। যদি আপনার ভাগ্যে, আপনার নসিবে থাকে, আপনার ইনশাল্লাহ অবশ্যই অন প্যাসিভের মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।